মানুষ মৃত্যুবরণ করার পরেও তার জন্য কয়েকটা আমল তার কবরে পৌঁছে দেওয়া হবে। মানুষ মৃত্যুবরণ করার পরেও আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করে তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু কিছু কিছু আমল এমন রয়েছে সেই আমলগুলো করার দ্বারাই আল্লাহ তাআলা তার কবরে সওয়াব পৌঁছাতে থাকেন। তার ভিতরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলমান আল্লামাহু আও মাশারা, এমন ইলম যে ইলম সে মানুষের সামনে প্রকাশ করেছে, মানুষকে শিক্ষা দিয়েছে, যাতে করে মানুষ সেটা দিয়ে উপকৃত হয়ে সেটার উপরে আমল করে। এক নম্বরে যদি সে এলমে দিন মানুষের মাঝে প্রসার করে, তাহলে তার কবরে এই এলমে দিনের যত সওয়াব হবে ততটুকু তার কবরে আমল নামায় দেওয়া হবে। দুই নাম্বার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, এবং নেককার সন্তান যদি সে বানায় যেতে পারে। ওয়া ওয়ালাদান সালিহান তারাকা, যদি সে নেক সন্তান দুনিয়ায় রেখে যেতে পারে, আল্লাহ তাআলা তার কবরে এই সন্তানের ইবাদত থেকে সওয়াব পার্সেন্টেজ করে তার কবরে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, প্রফেসর হোক, এটা নিয়ে কোনো কথা নাই। যে সন্তান নামাজ পড়ে সেই হলো নেক সন্তান। যে সন্তান সুদ এবং ঘুষ থেকে নিজেকে ফিরিয়ে রাখে সেই হলো নেক সন্তান। যেই সন্তান কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন পরিচালনা করে সেই হলো নেক সন্তান। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তৃতীয় নম্বর, ওই সমস্ত ব্যক্তি আও মুসহাফান আরাদ্দাহু, এবং কোরআনের জ্ঞান শিক্ষা করার জন্য যেই পরিবেশ ব্যবস্থা করে দিবে ওই পরিবেশে বসে মানুষ যত জ্ঞান অর্জন করবে, আল্লাহর হাবিব বলেন তার একটা পার্সেন্টেজ করে ওই জায়গার মালিক, ওই জমিদাতা হোক কিংবা ওই ব্যবস্থাপনা করা মানুষ সওয়াব পাইতে থাকবে কবরে শুয়ে শুয়ে। তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও মাসাজিদান বানা, অথবা কোন ব্যক্তি মসজিদ স্থাপন করলো লিওয়াজিহিল্লাহ, আল্লাহর জন্য, সেখানে নিজের বড়ত্ব নিজের বড়াই দেখানোর জন্য নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য যে মসজিদ বানাবে, আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ বানাবে, যে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে স্পেশাল মেহমানদারির ব্যবস্থা করে দেবেন, স্পেশাল একটা ঘরের ব্যবস্থা করে দিবেন। তারপরে আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও বাইতান লি ইবনিহি লিবনিস সাবিল, আও বাইতান লি ইবনিস সাবিল, অথবা কোন ব্যক্তি এমন ঘর বানালো মুসাফিরদের একটু বিশ্রামের জন্য। আগে দেখা যেত মানুষ বাড়ির পাশে একটা কাছারি ঘর বানাইতো, মেহমানখানা বানাইতো, সেখানে যদি রাস্তা দিয়ে কোনো মুসাফির দূর দূরান্তে যাওয়া আসা করত, তার জন্য ওইখানে বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল, তার জন্য ওইখানে বিশ্রাম নেওয়ার যথেষ্ট পরিমাণ সুযোগ ছিল। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কাছারি ঘর অর্থাৎ মেহমানখানা মুসাফিরখানা বানাইবে, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর পরে তার সব পার্সেন্টেজ করে দিবে কবরে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও নাহরান আজার, যদি কোনো ব্যক্তি মানুষের জন্য খাওয়ার পানি, বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেয় জনবসতি স্থানে, যদি কোনো ব্যক্তি মানুষ লোক সমাগমের ভিতরে একটা টিউবওয়েল পুঁতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পানি খেয়ে যত মানুষ শুকরিয়া আদায় করবে, তৃপ্তি অনুভব করবে, তত মানুষের সওয়াব আপনি কবরের ভিতরে শুয়ে শুয়ে পাবেন।
তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আও সাদাকাতান আখরাহু মিন মালি। তারপরে ওই মৃত্যু ব্যক্তির যত সম্পদ রেখে গেছে তার ভিতর থেকে যখন সদকা করা হবে অথবা সে সদকা করে যাবে, তাহলে ওই সদকার পরিমাণ সব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। এখানে আমরা 7টা বিষয় জানতে পেরেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেন, 1 নম্বরে উপকারী এলেম, এলমে দিন, এলেমের কোরআনের জ্ঞান, কোরআনের এলেম যদি মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 2 নম্বর, নেককার সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারে কবরের ভিতরে আরামে বসবাস করতে পারবে, সওয়াব পাবে। 3 নম্বর, দিনী প্রতিষ্ঠানগুলো স্থাপন করার জন্য যে ব্যবস্থা করবে সেই ব্যবস্থা করার দ্বারা সে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে। 4 নাম্বার, যদি সে মসজিদ বানায় আল্লাহ সন্তুষ্টির জন্য, তাহলে ওই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে। 5 নাম্বার, যদি ওই ব্যক্তি কোনো মুসাফিরের জন্য, কোনো মুসাফিরের বসবাসের জন্য, বিশ্রামের জন্য সুযোগ রাখে, তাহলে ওই ব্যক্তি সওয়াব পাবে। 7 নাম্বার, আও নাহরান আজর, অথবা কোনো ব্যক্তি মুসাফিরের পানির ব্যবস্থা অথবা জনসমাবেশে পানির ব্যবস্থা করে। 7 নাম্বার, যদি সে তার সম্পদ থেকে সদকা করে, তাহলে ওই ব্যক্তি মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে সওয়াব পাইতে থাকবে।